ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে ৭টি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে ১৮টি গ্রাম। পানিবন্দী প্রত্যেক পরিবারের মাঝে রাতের মধ্যেই পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। এদিকে খাগড়াছড়ির দীঘি নালার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। মেরুং ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। এছাড়া দীঘি নালা লংদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছে ৪৬৫ জন পর্যটক। আমরা খাওয়া দাওয়া খাইতে কষ্ট ওই যে কষ্ট, বাড়িতেও পানি, রাস্তায় পানি, যাইতে তো আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার যে বাড়ির পাশে ঘর ভাঙে গেছে, তারপর আমার বাড়িতে পানি, এখানে এলাকার মানে কি বলবো, আর সবাই দুর্ভোগে ভুগতেছে। কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৩ জন। ভোরে উখিয়ার ৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশে জানায়, ভারী বৃষ্টিতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধসে মাটিতে চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে। রোহিঙ্গারা জানায়, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির শঙ্কা রয়েছে। এর আগে গত ১৯ জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জন নিহত হন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সকাল ১০টা থেকে তারা নিজ নিজ কার্যালয়ে অবস্থান নেন। এ সময় দাবি আদায় না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তারা শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেলের দাবি জানান। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম হাটহাজারী মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা অনুষদ, বুদ্ধিজীবী চত্বর, কাটা পাহাড় ও 0 পয়েন্ট মোড়ে হয়ে ১ নং গেট সংলগ্ন চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। চট্টগ্রামের পাহাড়তলীর ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, বেশি দামে ডিম বিক্রি হলেও দাম আগের তুলনায় কমেছে। অভিযান অব্যাহত থাকলে তা আরও কমে আসবে বলেও আশা তার। এদিকে দোকানে মূল্য তালিকা থাকলেও বিক্রির সাথে তেমন কোনো মিল নেই বলেও অভিযোগ করেন তিনি। তাছাড়া ক্রয় ভাউচারে ক্রয় মূল্য উল্লেখ না থাকায় কয়েকজন ডিমের আড়তদারকে ২০,০০০ টাকা করে জরিমানাও করেছে ভোক্তা অধিদপ্তর। আমরা গত ২৭ তারিখ যেই দাম দেখেছি এর চেয়ে কিছুটা এই বাজারে দাম কমেছে বলে আমাদের মনে হচ্ছে। আশা করি আমাদের কার্যক্রমের ফলে এটা আরও কমে আসবে। ক্রয় ভাউচারে কত দামে কিনছেন সেটা কিন্তু তারা উল্লেখ করছেন না, জাস্ট কত পিস কিনেছেন সেটা উল্লেখ আছে। তাহলে এখানেও কিন্তু একটা কারচুপির তারা সুযোগ রেখে দিয়েছেন। সেই বিষয়টা আমরা নির্দেশনা দিচ্ছি এবং আইনানুগ একটা আমরা অর্থদণ্ডের দিকেও যাব। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত সহ ২ দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। সকাল থেকে চট্টগ্রামের পটিয়া সমিতি ১ কার্যালয় সহ সব ধরনের অফিসের সামনে অবস্থান নেন তারা। সোমবার থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০,০০০ কর্মকর্তা কর্মচারী আন্দোলন করেন। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেছেন তারা। কুমিল্লাতেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা কর্মচারী। কুমিল্লার পদুয়ার বাজারে বিশ্ব রোডের পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎ ২ কার্যালয়ের সামনে দুপুরে কর্মবিরতি পালন করেন তারা। কক্সবাজারের উখিয়া থেকে আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে প্রেস ব্রিফিংয়ে র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা বাজারের মরা গাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি G3 রাইফেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব। র্যাব জানায়, এই সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার এবং প্রত্যাবাসনে বিঘ্ন ঘটানো, খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।